গরমে ঠান্ডা ঠান্ডা খেতে প্রচুর ইচ্ছে হয়, তাই আজ আমি আপনাদেরকে এইরকম এক মজাদার ঠান্ডা ঠান্ডা রেসিপি করে দেখাবো। এই খাবারটা আপনারা মন ভরে খেতে পারবেন ও খাওয়ার পর একদম হেভি ফিল হবে না। তো চলুন বেশি দেরি করবো না, শুরু করছি আমার আজকের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকিং টুনিতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি একটা বলে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, দিচ্ছি স্বাদ মতো নুন, 2 পিঞ্চ খাবার সোডা আর অল্প পরিমাণে জল দিয়ে এইগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের থিকনেসটা এইরকম হবে, না বেশি গাঢ় না বেশি পাতলা। এবার আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, 1 মুঠো পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা, দিচ্ছি হাফ লেবুর রস, 1 চামচ গোলমরিচ, 1 চামচ জোয়ান, 1 চিমটি হিং, অল্প পরিমাণে তেঁতুল আর অল্প জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে একটা বোলে ট্রান্সফার করে দেব। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 লিটার পরিমাণে জল। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন। আর এই রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ার করতে একদম ভুলবেন না। জল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ বিট নুন, হাফ চামচ নুন আর একটা প্যাকেট জলজিরা। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা ফুলকি তৈরি করে নেব। তার জন্য আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে একে একে বেসনের ব্যাটারটা ছোটো ছোটো করে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন হওয়া অবধি ভেজে নিতে হবে। দেখুন এগুলো একেবারে তেলে ভেসে এসছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। দেখুন একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার এইগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এই একইভাবে বাকি ফুলকিগুলোকেও রেডি করে নিতে হবে। দেখুন আমাদের ফুলকি একদম রেডি। এবার আমি এই ফুলকিগুলোকে পুদিনা ও ধনেপাতার চালে দিয়ে দিচ্ছি। এই গরমে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন, সত্যি আপনাকে একেবারে তরতাজা করে দেবে। ফুলকিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিতে হবে পেঁয়াজের রিং। এবার ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।